হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি স্টাডি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা জানোই যে আমি কিন্তু প্রত্যেক দিন আপার প্রাইমারি টেটের জন্য এবং WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পড়াশোনা কিন্তু করি। আর আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়গুলো নিয়েই কিছু কিছু প্রশ্ন উত্তর প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা। তো এখন দেখো 7:30 বাজছে আর আমি কিন্তু পড়তে বসে গেছিলাম। আর 7:30টার দিকে পড়তে বসেছি, আর সকালবেলা আমি 7টার দিকে উঠি ঘুম থেকে উঠে কিন্তু পড়তে বসে যাই। তো যাই হোক, আজকে আমি পড়েছিলাম হচ্ছে আপার প্রাইমারি টেটের বাংলাটা ধরেছি, বাংলা শিক্ষণ বিদ্যা, এবং তার সাথে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আজকে পড়েছি হচ্ছে কম্পিউটার এবং ইতিহাস থেকে, এই দুটো থেকে। আর পড়েছি হচ্ছে অঙ্কগুলো পড়েছি বললাম কারণ আমার সালের যে অঙ্কগুলো করা আছে না, তো সেই অঙ্কগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি, দেখে নিচ্ছিলাম নিয়মগুলো, সব কিছু দেখে নিচ্ছিলাম। তো চলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব যে আপার প্রাইমারি টেটের কিছু বাংলার কোশ্চেন। তো প্রথমেই বলি, আমি আজকে পড়েছিলাম হচ্ছে ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন। আমরা মূল্যায়ন বলতে কি বুঝি বলো তো? মূল্যায়ন কি, আমরা বলি না যে মূল্য বলতে ওই টাকা পয়সার মূল্য না, কিন্তু ওই মূল্য না। হ্যাঁ, মূল্যায়ন আমরা কোনো শ্রেণীকক্ষে এটা বিশেষভাবে ব্যবহৃত হয় যে মূল্যায়ন। আমরা বলি না যে মূল্যায়ন করি, যে নাম্বারের ভিত্তিতে তাকে মূল্যায়ন করছি, কখনো বা তাকে গুণগতভাবে মূল্যায়ন করছি, তার পরিমাণ দিয়ে বোঝাচ্ছি যে সে অনেক বেশি নাম্বার পেয়েছে, এরকম। তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে মূল্যায়ন সম্পর্কে কিছু কথা। তো সেটা হচ্ছে, মূল্যায়ন হচ্ছে একটি বিশ্লেষণমূলক প্রক্রিয়া, এবং এটি হচ্ছে বৃত্তির দিক থেকে মূল্যায়নকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুণগত মূল্যায়ন এবং দ্বিতীয় হচ্ছে পরিমাণগত মূল্যায়ন। গুণগত যে মূল্যায়ন আছে তার উদাহরণ বলছি, সেটা হচ্ছে আজ তুমি অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছো, অনেক সুন্দর। আমরা যখন কারোর গুণ বিচার করি, বলি না যে তুমি অনেক গুণী মানুষ, বা তুমি অনেক ভালো সুন্দর পড়াশোনা করছো, এগুলো হচ্ছে গুণগত মূল্যায়ন। এবং পরিমাণগত মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, যে আজ অনেক বেশি তুমি খাবার খেয়েছো, বা আজ অনেক বেশি তুমি ফুচকা খেয়ে ফেলেছো, বা আজ অনেক বেশি তুমি কাজ করে ফেলেছো, কোনো কিছু বেশি, বা আজ তুমি অনেক কম পড়াশোনা করেছো। এই যে কম বেশি, এইগুলো হচ্ছে আমরা পরিমাণগত মূল্যায়ন কিন্তু বুঝি। তাছাড়াও প্রকারের দিক থেকে মূল্যায়নকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে কি, অভ্যন্তরীণ মূল্যায়ন, মূল্যায়ন, প্রাথমিক মূল্যায়ন, আংশিক বা মধ্যবর্তী মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, এগুলো কিন্তু মূল্যায়ন। এবার চলো মূল্যায়ন থেকে কিছু কোশ্চেন করছি। সেটা হচ্ছে কি, বৃত্তির দিক থেকে মূল্যায়ন যতগুলো ভাগে ভাগ করা যায় সেটা কয় ভাগে? তোমাদেরকে এক্ষুনি বললাম, সেটা হচ্ছে কি 2 ভাগে। তারপরে হচ্ছে যে ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়নের ফলে কী হয়, শিক্ষার্থী ভাষা দক্ষতা এবং দুর্বলতা দুইই জানা যায়। ঠিক আছে, যে ভাষার যখন বোধশক্তি পারদর্শিতা মূল্যায়ন করে, তখন শিক্ষার্থীর যে ভাষার দক্ষতা সম্পর্কে এবং দুর্বলতা, যে ভাষা কতটুকু তার জ্ঞান আছে এবং কোনখানে তার আটকিয়ে যাচ্ছে বা দুর্বলতা যেটা বলছি, সেই দুটোই কিন্তু জানা যায়। আর হচ্ছে কি, পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটা কি, পাঠ শেষে যে আমরা মূল্যায়ন করি সেটা কিন্তু সার্বিক বা সামগ্রিক যে মূল্যায়ন, সেটা সব দিক থেকে সব কিছুর মূল্যায়ন করি, সেটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন। তো চলো, এটা হচ্ছে আপার প্রাইমারির যে টেটের, সেটা বাংলাটা আমি আলোচনা করলাম। তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার থেকে। সাইবার অপরাধ, এই নামটার সঙ্গে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত, তাই না? তো সাইবার অপরাধটা কী, বা সাইবার ক্রাইমটা কী? যেমন ধরো, তথ্য চুরি, তথ্য বিকৃতি, প্রতারণা, ব্ল্যাকমেইল, অর্থ চুরি ইত্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে করা হলো সাইবার ক্রাইম। ঠিক আছে, এই যে দেখো তো জল এরপর হয়েছে আছে আর কি, আমাদের ফুল গাছ। বিভিন্ন রকমের সাইবার অপরাধ হচ্ছে ভাইরাস ছড়ানো বা স্প্যামিং, হ্যাকিং করা, সাইবার আক্রমণ, সাইবার চুরি, এগুলো। ঠিক আছে, তারপরে কি আছে, এটা হচ্ছে যারা হ্যাকিং করে তাদেরকে কি বলা হয়, হ্যাকার বলা হয়। হ্যাকার সাধারণত কয় প্রকার? 3 প্রকার: হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার এবং গ্রে হেড হ্যাকার। ঠিক আছে, এখন বিকেলবেলা আর বাইরের ওয়েদারটা দেখো, এক পশলা বৃষ্টি হওয়ার পর আমি কিন্তু এখানে বসে আছি, জল আছে একটু শুকনো শুকনো। আসলেই না, আমার বাইরে কথা বলতে অনেকটা লজ্জা লাগে, তো চলে আসলে আর কথা বলা হয় না। যাই হোক,
এখন বাইরে বসে আছি আমি ছাদে, আর তারপর সন্ধ্যাবেলা পড়তে বসবো। তো আমি চলে এসেছি ছাদ থেকে আবার আমি সন্ধ্যাবেলায় পড়ার জন্য। তো চলো, ভিডিওটা যেহেতু খুব ছোট, তো তাই মানে কোশ্চেনগুলো সবগুলো আলোচনা করা যাচ্ছে না। তো এখন আমি আলোচনা করব তোমাদের সাথে ইতিহাস থেকে, ঠিক আছে? তহকিক-ই-হিন্দ এটি কার রচনা? অল বিরুনির রচনা। ভারতের তোতা পাখি নামে পরিচিত কি? আমির খসরু। ভারতের তোতা পাখি নামে পরিচিত হচ্ছে আমির খসরু। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। তারপরে মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির শাসনকর্তা এবং তরায়নের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে তিনি দিল্লির অধিকার গ্রহণ করেন। তারপরে হচ্ছে তরাই দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। লাখবক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক। তো বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এত দূরই ছিল। তারপরে দেখো আমি অঙ্কর এগুলো রিভাইজ করছিলাম আর কি, দেখছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। আর নেক্সট কিন্তু ভিডিও অবশ্যই আসছে। তো আজকেকার মতন সবাইকে টাটা।